বসে বসো। আচ্ছা ঠিক আছে, আপনি রাখেন। একজন মহিলা অন্ধ হয়ে গেছে, সে 1000 টাকা দিয়েছে, আমার কাছে দোয়া চেয়েছে। দোয়া করবো না, দোয়া করার প্রয়োজন নেই, একটা হাদিস শোনাবো। আমার মা যদি এখানে থাকেন, উপস্থিত থাকেন, হাদিসটা শুনে আপনার অন্তর ভরে যাবে। যে হাদিস একটা বলেছিলাম, ঈশ্বরজিতে একটা অন্ধ যুবক সারাক্ষণ কেঁদেছিল হাদিসটা শোনার পর। আপনাদেরকে ওই হাদিসটা শোনান, আপনাদের ভীষণ কাজে লাগবে। হাদিসটা কি দেখেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে দুটো ফায়দা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দ্বীন ইসলামকে জানার জন্য কোনো রাস্তা ধরলো, আমরা আজকে দ্বীন ইসলাম জানতে গেছি কিনা? দেখেছি তো সবাই কি করতে গেছেন? দ্বীন ইসলাম জানতে তো। দ্বীন ইসলামকে জানার জন্য রাস্তা তৈরি করলো, রাস্তা ওই দিকে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিলেন। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারলেন বোধহয়? যেই ব্যক্তি দ্বীনকে শোনার জন্য, দ্বীনকে মানার জন্য কোনো রাস্তা ধরলো, আপনার বাড়ি থেকে রাস্তা ধরেছেন দেখে আসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? সেই ব্যক্তির রাস্তাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেবেন। কোথায় যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য। একই হাদিসের দ্বিতীয় অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তির কাছ থেকে আল্লাহ তাআলা দুটো প্রিয় জিনিস কেড়ে নিয়েছে, চোখ, দুটো চোখ কেড়ে নিয়েছে, সেই পুরুষ অথবা মহিলা যদি সবর করে, ধৈর্য ধরে, আল্লাহ আমাকে অন্ধ করেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অন্ধ করেছে, এ কথা বলেও যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার বিনিময়ে আমি তাকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। এই হাদিস যখন আমি বলি না, মনে মনে আমি আল্লাহর কাছে দোয়া করে ফেলি, আল্লাহ তুমি আমাকে অন্ধ করোনি কেন? আল্লাহর কসম করে বলছি, ভেতর থেকে বলি, কারণ দরকার তো জান্নাত, বুঝেন না? এই চোখ দিয়ে কত পাপ করে ফেলি ভাইয়ের আমার। কি হাদিস, আল্লাহু আকবার। মানে যে মহিলা টাকা পাঠিয়েছে, আল্লাহ তাআলা তাকে মারা যাওয়ার পর জান্নাতুল ফেরদৌস দান করুক, আল্লাহুম্মা আমিন। এটা দোয়া হয়ে গেল সেই সাথে সাথে। কিন্তু বড় কথা কি বলেন তো?